অনির্বাণের স্মৃতি হারানোর চক্করে এবার নিজের স্ত্রী এবং সন্তানকে নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় অনির্বাণকে পাওয়া মাত্রই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এত দিন ধরে নিজেকে আড়াল করে রেখেছো তোমার পরিবারের থেকে শুরু করে আমাদের সকলের কাছ থেকে, কিন্তু তার সত্ত্বেও এবার তোমার সময় চলে এসেছে যখন কিনা আমি সকলের সামনে তোমাকে টেনে হিঁচড়ে বের করে এনে সকলের কাছে আমি চিৎকার করে বলবো যে না, যে অনির্বাণকে আমরা মৃত হিসেবে ধরে নিয়েছিলাম সেই মানুষটা এখনো পর্যন্ত জীবিত আছে এবং সুস্থ সবলভাবে এখনও পর্যন্ত বেঁচে আছে, শ্বাস নিচ্ছে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে থামুন, এবার আপনি থামুন, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তার থেকেও কোনো কথা, আপনি কোন মুখে আমাকে অনির্বাণ বলছেন বলুন তো? আমার আসল পরিচয়টা কি সেটা তো এখনও পর্যন্ত আমি মনে করতে পারছি না। সেখানে দাঁড়িয়ে আপনি আমার নাম অনির্বাণ বলে দিলেই তো হবে না, আর আমি আপনাকে কোনো মতে রিকল করতে পারছি না। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনার প্রত্যেকটা বলা কথার উপরে আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না। তাহলে এই যাত্রায় আপনি যদি কোনো রকম কোনো নোংরা উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসে থাকেন, তাহলে আমি আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে আমি যদি এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে গোটা বাড়ি শুদ্ধ লোককে একত্র করে ফেলি না, তাহলে কিন্তু আপনি এখান থেকে পালানোর অবধি পথ খুঁজে পাবেন না। তাই আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি যে নিজের লিমিটে থাকার চেষ্টা করুন। আপনি কেন এরকম করে খালি বাড়ির আপনি সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করেন বলেন তো? আমি অনেকবার আপনাকে দেখেছি, অনেকবার আমি আপনাকে টলারেট করছি, যেই কিনা আপনি দেখেন যে বাড়ির শুদ্ধ সকলে শপিংয়ে বা এদিক ওদিক গিয়েছে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি দুম করে আমার ঘরে ঢুকে আমার অতীত সম্পর্কে আপনি আমার মনে করানোর চেষ্টা করতে থাকেন। এরকমটা কেন করেন বলুন তো? কই আমার তো মনে হয় না যে আমার অতীত জীবনে কোনো একটা অংশ আপনি ছিলেন। ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এরকম করে নিজের স্ত্রীকে কোলঠাসা করে দিও না অনির্বাণ, এটা তোমার ধর্মে সইবে না। তুমি আমাকে অস্বীকার করতে পারো ঠিক আছে, কিন্তু আমার গর্বের এই সন্তানটা তাকে কী করে তুমি অস্বীকার করতে পারো বলো তো? তুমি এরকম জুলুম করলে স্বয়ং ঠাকুরও কিন্তু তোমার উপরে নারাজ হবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকি যে ঠাকুর আমার উপরে নারাজ হবে কি হবে না তাতে তোমার কি যায় আসে বলো তো? তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে ফেলছো। অন্য কারো সন্তানের ভার তুমি আমার কাছে চাপিয়ে দিয়ে তুমি যদি আমাকে মিথ্যা অপবাদে জর্জরিত করার চেষ্টা করতে থাকো, আমার কাছ থেকে কোনো রকম কোনো ফায়দা লুটার চেষ্টা করতে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না। আমি তাৎক্ষণিকই কিন্তু পুলিশকে কল করবো, পুলিশের সহযোগিতা নিব। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ তুমি নাও পুলিশের সহযোগিতা, কত দূর তুমি দৌড়াতে পারো আমিও দেখি, আমিও দেখতে চাই যে তুমি কতটা আমার ধৈর্যের পরীক্ষা নিতে পারো। দিনের পর দিন আমি শুধুমাত্র তোমার এখানে এসে পড়ে রয়েছি শুধুমাত্র একটা আশায় যে কোনো একদিন হয়তো তোমার স্মৃতি ফিরে আসবে এবং তুমি আমার কথা মনে করতে পারবে। কিন্তু এখানে তো দেখছি যে না, স্বয়ং আমাকে তুমি যখন চিনতে পারছো না, আমি হাজার চেষ্টা করার সত্ত্বেও যখন তুমি আমার মুখের বলা প্রত্যেকটা কথাকে অস্বীকার করে যাচ্ছ, তাহলে তো আমার মনে হয় না যে তোমার পেছনে শুধু শুধু টাইম ওয়েস্ট করে আমার আদৌ কোনো লাভ আছে। কিন্তু একটা কথা অনির্বাণ আমি বলে দিচ্ছি যে তুমি আমাকে নাকচ করতে পারো ঠিক আছে, কিন্তু তাই বলে আমার সন্তানকে তুমি যদি তোমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করো, তাহলে কিন্তু আমি তোমাকে কোনো মতে ছেড়ে কথা বলবো না। আমার সন্তান এই পৃথিবীর আলো দেখা মাত্রই আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার সাথে ও ডিএনএ টেস্ট করাবো। তখন কিন্তু এমনিতেই প্রমাণিত হয়ে যাবে যে আমার গর্ভে থাকা এই সন্তানটা কিন্তু তোমার এবং তুমি ওর বাবা। তখন তুমি কী করবে বলো তো? তুমি তখন এই পরিচয়টা কী করে সকলের কাছ থেকে লুকোবে বলো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।